রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রোয়া রোয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। এতটুকু সেরা গাইলাম ভাই, নাকি? সেরা সেরা, আমি আর তো লাগবে তো না ভাই। ভাই আরেকটা গাইতে হবে, ওই যে সর্বনাশা পদ্মা নদী, আমি বলছি গাবেন আপনি। আচ্ছা, আব্দুল আলিমের খুব বিখ্যাত একটা গান সর্বনাশা পদ্মা নদীরে। সো দেখ, নদী নিয়ে এত কিছু পড়ানোর মধ্যে দিয়ে এটাও আসে না যে সর্বনাশা পদ্মা নদীরে তোর কাছে শুধাই, মানে জিজ্ঞেস করছে বল আমারে তোর কিরে আর কুল কিনারা নাই। মানে নদী কতটা প্রমত্তা হয়ে যেতে পারে, কতটা আরেকটা ভয়ঙ্কর প্রশ্ন হতে আমি পারে। তোকে পড়াবো, নদীর সাথে কি মানুষের জীবনের কোনো সম্পর্ক আছে? মানে অবশ্যই সম্পর্ক আছে, মানে এটা নিয়ে তো বলতে গেলে বলার শেষ হবে না। আমরা যদি পদ্মা নদীর মাঝিতে যাই, মানিক বন্দ্যোপাধ্যায়ের, এবং নদীর অববাহিকায় মানুষের জীবনযাত্রা বেড়ে ওঠা, এটা নিয়ে কত লেখা, কত কিছু, হ্যাঁ, মানে শেষ নাই। তো তিতাস একটি নদীর নাম, আমার হ্যাঁ, বাড়ির হ্যাঁ, পাশে অদ্বৈত দিয়া। মল্ল বর্মনের। তো এটা আসলে শেষ নাই এই জিনিসের। আচ্ছা, তুই যেহেতু বললি, এটার আমি আর এক লাইন গাবো, এক লাইন গিয়ে তারপর আমি বিদায় নিবো, ভাই এক কারণ তুই লাইন আবার দুই ক্লাসে তিনবার ফিরে যাবি। গাইতে হবে। আচ্ছা আচ্ছা, আমি গাচ্ছি অল্প একটু গিয়ে, তারপরে হচ্ছে আমি রেডি? আহ আহ সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই, বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই,